सिलचर में बनवासी कल्याण आश्रम के नए छात्रावास का उद्घाटन। सिलचर स्थित बनवासी कल्याण आश्रम के बालक छात्रावास के नवनिर्मित भवन का गुरुवार सुबह उद्घाटन बराघाटी विकास मंत्री कौशिक राय और विधायक दीपायन चक्रवर्ती ने किया। इस अवसर पर अखिल भारतीय बनवासी कल्याण आश्रम के संगठनात्मक सचिव अतुल योग सहित कई गणमान्य लोग उपस्थित रहे। मंत्री कौशिक राय ने बताया कि राज्य सरकार की 50 लाख रुपए की सहायता से छात्रावास का निर्माण किया गया है, जिससे जरूरतमंद और आदिवासी विद्यार्थियों को बड़ा लाभ मिलेगा। उन्होंने मुख्यमंत्री डॉक्टर हिमंत बिश्व शर्मा के नेतृत्व में सरकार के सहयोग की सराहना की। विधायक दीपायन चक्रवर्ती ने कहा कि राज्य सरकार शिक्षा संस्थानों के बुनियादी ढांचे को मजबूत करने के लिए प्रतिबद्ध है। कार्यक्रम के साथ छात्रावास का वार्षिक उत्सव भी आयोजित किया गया। अपनी व्यस्तता में समय निकालकर हमारे मंत्री महोदय माननीय कौशिक यहाँ उपस्थित है और इस समष्टि के विधायक माननीय रूपायन दा आप भी यहाँ उपस्थित है, इसलिए मैं दोनों को धन्यवाद देना चाहूँगा क्योंकि आपके मंत्रालय ने एक अच्छा निर्णय करते हुए ये छात्रों के लिए ये भवन निर्माण करने का संकल्प लिया है। और आज का दिन ये भी विशेष है कि आज 25 दिसंबर जो है ये हमारे भारत रत्न अटल बिहारी वाजपेयी जी का भी जन्म दिवस है, जिसको सुशासन दिवस के रूप में भारत देश में मनाया जा रहा है। अटल जी की विशेषता ये थी कि अटल जी प्रधानमंत्री बनने के बाद उन्होंने दो बड़े काम किए। एक, ट्राइबल अफेयर्स डिपार्टमेंट पहली बार उन्होंने अलग से बनाया, ये उनकी विशेषता। तो बीजेपी का जो एक जनजातीय समाज के प्रति एक संवेदनशीलता दिखाता है। और दूसरा, NCST कमीशन, नेशनल कमीशन फॉर शेड्यूल्ड ट्राइब, ये भी अटल जी के ज़माने में अलग शुरू हो गया। इस कारण হোস্টেলের কাজ হয়েছে, সেই হোস্টেলের জন্য সরকার 50 লক্ষ টাকা দিয়েছিল এবং সেটারই আজকে আমরা সবাই মিলে উদ্বোধন করলাম। আপনাদের মূল কার্যক্রম 11:30 থেকে শুরু হবে। আমারও কিছু আজকে দিনে অন্যান্য কিছু কার্যক্রম আছে, বিজের সমষ্টিতে অন্যান্য কাজ আছে, এই জন্য আমি একটু আগে দীপায়নদা আমাকে বলেছিলেন যে 26 তারিখে হলে ভালো হয়, কিন্তু 26 তারিখে আমরা কেউই থাকবো না। 26 তারিখ আমাদের স্টেট এক্সিকিউটিভ মিটিং, এই জন্য আমরা সবাই চলে যাব। আপনাদেরকে একটা কথা বলতে অত্যন্ত বা কল্যাণ আশ্রমে যখনই আমরা আসি অত্যন্ত ভালো এটার জন্য লাগে যে কল্যাণ আশ্রম শুধু শিলচরে নয়, ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নিজের সনাতনী সভ্যতার ছেলেমেয়েরা আছেন, যারা সংকটে আছেন, পড়াশোনার দিক থেকে দূরে আছেন, সেই গ্রামে হোস্টেলের নির্মাণ করেছে। আজকে আমরা এখানে সরকারি অর্থের যে সরকার থেকে যেটা বরাদ্দ, সেই সরকার থেকে বরাদ্দ অর্থ দিয়ে আজকে আমরা এই বিল্ডিংয়ের উদ্বোধন করছি। কিন্তু এরকম 600 ভবন আছে, 600 ছাত্রাবাস আছে, যেটা বিনা সরকারি সাহায্য ছাড়া কল্যাণ আশ্রম নিজে মানুষের কাছ থেকে সেই ব্যবস্থা করে সেই হোস্টেলগুলো তৈরি করেছে। আমরা জানি যে আমাদের এখানে হোস্টেল, পুরানো হোস্টেল আছে, অনেক বছর থেকে এখানে ছাত্ররা এই ছাত্রাবাসের কাজ চলছে। আমাদের জেলায় হাওয়াইথাঙ্গেও সেই জায়গাতে আছে, কিন্তু আগের যে সরকার ছিল সেই সরকারগুলি সেই বিচারধারা অন্য ছিল, অন্য বিচারধারার সরকার ছিল, যে জন্য কোনো সরকারি সাহায্য কেউ করতেন না। কিন্তু আজকের দিনে কেন্দ্রের সরকার বলুন, আজকের দিনে রাজ্যের সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি নিজেও এটা দেখেছেন যে কল্যাণ আশ্রম যে কাজ করছে, কল্যাণ আশ্রমের কাজ সনাতনী সভ্যতার সঙ্গে বিশ্বাসে যারা লোকরা আছেন তাদেরকে কল্যাণ আশ্রম এগিয়ে নেওয়ার, পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেক দিকে এগিয়ে নেওয়ার কাজ করছে। এবং অতুলজি এখানে আছেন, উনি বহু দিন থেকে প্রচারক হিসাবে উনি কাজ করছেন এবং এভাবে অতুলজির মতো হাজার হাজার লোকরা, 100 প্রচারকরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিলে তিলে কল্যাণ আশ্রমকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, যাতে আমরা উপজাতি, বিশেষ করে উপজাতি ছেলে মেয়েদেরকে যাতে আমরা শিক্ষার সঙ্গে যুক্ত করতে পারি, তাদেরকে এগিয়ে আনতে পারি। আর এটার সঙ্গে যুক্ত রেখে আসাম সরকারও এত বছর পর কোনো সরকার এখানে চিন্তা করেছে যে আমাদের এখানে এই ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে, যেটা থেকে আপনারা 50 লক্ষ টাকা পেয়েছে। কিন্তু এছাড়াও একটা প্রথমবার সরকার একটা বিবেচনা করেছে যে আমরা একটা আলাদা ডিপার্টমেন্ট হওয়ার প্রয়োজন, ইন্ডিজিনাস